আসসালামু আলাইকুম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজকে বিশ্ব শ্রমিক দিবস বা ওয়ার্ল্ড লেবার ডে, মে ডে। বিশ্বের সকল শ্রমজীবী মানুষের যে দুঃখ কষ্ট সেগুলো অনুধাবন করা এবং তাদের যে প্রাপ্য সম্মান বা মজুরি দেওয়া হয় না, সেই জন্য আমি বিশ্ব নেতৃবৃন্দদেরকে, ওয়ার্ল্ড লিডারদের আহ্বান জানাই। তেমনি একজন শ্রমিক ভাইয়ের সাথে কথা বলবো। ফাজিল ভাই, আপনার নাম কি? ইসলাম। আপনার পেশা কি? সাথে গরু ব্যবসা করি, গৃহস্থী সংসার করি। গরু ব্যবসা আর কৃষিকাজ করে কি আপনার লাভবান না? লাভবান না? না, লাভবান না। মানে পরিবারের ব্যয় মেটাতে কষ্ট হয়ে থাকে না? তাইলে এই কৃষকদের যাতে কৃষক বান্ধব নীতি বা তাদেরকে সার, বীজ এগুলো দিয়ে বাংলাদেশ সরকার সহায়তা করতে পারে, সেই দিকে আমাদের করতে হবে। আপনি কিছু কথা বলবেন? এত কষ্ট হইতেছে, সংসার চালাই দিয়েছে, বউ বাচ্চা চালাই দিয়ে সংসারে গৃহস্থী করতে গিয়েছিল। অনেক দুঃখ প্রকাশ করতেছি। কলেজ টাকা তোর আমরা কোনো গিয়ে বাইরে টিকাই না, আমরা সংসার চালাই। হ্যাঁ, চালাই দিয়েছি, আমরা কষ্ট হয়, কিন্তু গরু বাছুর আনার কারণে সম্পূর্ণ দাম। বাংলাদেশ সারা ওয়ার্ল্ডে শ্রমজীবী মানুষরা বঞ্চিত হচ্ছে। তারা যেই কষ্ট করে সেই অনুযায়ী পরিশ্রম পায় না। তাদের যে গরুর খৈল, বসি বা গরুর খাবার কিনতেই তাদের দুধ বেচার টাকা শেষ হয়ে যায়। সুতরাং তারা কীভাবে নিজের পরিবার, সমাজ বা নিজের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করতে পারে না। সুতরাং বাংলাদেশ সরকারকে এই কৃষক শ্রমজীবী মানুষের কীভাবে মুক্তি, তাদের কীভাবে দুঃখ কষ্ট লাঘব করা যায়, সেই জন্য কৃষক বান্ধব পলিসি বা অ্যাক্ট, আইন প্রণয়ন করতে হবে।